অবস্থা দেখো বন্ধুরা, দুপুর দুটোতেই অন্ধকার, চারদিকে কুয়াশায় ঢেকে গেছে। এখানে আমরা একটু হালকা দেখতে পাচ্ছি, একটু কম কুয়াশা। বন্ধুরা, একটা নতুন ভিডিও, একটা নতুন দিন, এই কুয়াশা ভরা দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আছি এখন পুরুলিয়া কলকাতা হাইওয়েতে, আর দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা চারদিকে ঘিরে রেখেছে, চারদিকে কোনো কুয়াশায় ঢেকে রেখেছে। আমি এখন পুরুলিয়া টাউন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছি, আর এই 40 কিলোমিটার রাস্তা যেতে যেতে কোথায় কতটা কুয়াশা আমি সেটাই দেখব। আর আজকের ওয়েদারটা একটু অদ্ভুত রকমের, কুয়াশা না বৃষ্টি না নিম্নচাপ কিছু বোঝাই যাচ্ছে না। তো দেখি সামনের দিকে কতটা কুয়াশা আছে সেটাই দেখার আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগে। আমি কলেজ থেকে যখন আসি, আমি কলেজ গেছিলাম, এই কলেজ থেকে ফিরছি আর কি। এই বৃষ্টিতেও আমি কলেজ গেছিলাম আজকে, তো সেরকম স্টুডেন্ট আসেনি আজকে, অনেক কম অ্যাটেন্ডেন্স ছিল। তো আমি এখানে এই জঙ্গল, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি এখানে দাঁড়িয়ে নিয়ে একটু রিল্যাক্স করি। গ্রীষ্মকালে একটু রিল্যাক্স বাসে গেলে হয় না, কিন্তু বাইকে এলে হয়। আর এই জায়গাটা খুব ভালো লাগে। আমি অনেক সময় এই জায়গাটাতেও এসে একটু ঘোরাফেরা করি, হাঁটাহাঁটি করি। চারদিকে কুয়াশা ভরা, জঙ্গলের মাঝে কুয়াশার এই দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্য আর কি, খুব সুন্দর লাগে আর কি। তো বন্ধুরা, বাইক থেকে নেমে আমি এখানে দেখতে পাচ্ছি একটা পোড়ো বাড়ি আছে, একটা অ্যাবান্ডান্ট হাউস বলতে পারো। এখানে কেউ এক সময় এখানে বসবাস করতো। এখানে একটা গাছ আছে, মানে আমের গাছ আছে, আমের ফলের গাছ হয়তো লাগিয়েছিল। এখানে কেউ থাকতো এই জায়গাটাতে আর কি। এই যে এই ঘরটা, এখানে কেউ থাকতো। একদম এই জায়গাটা কিন্তু একটু গা ছমছমে ভাব, ভুতুড়ে ভাব আর কি। এখানে কোনো একটা কিছু একটা ছিল, কোনো ব্যবসা চলতো আর কি। বলতে পারবো না ঠিক এটা কি কিসের ঘর। আর এই জঙ্গলের ভেতরে যত যাচ্ছি একটা গা ছমছমে ভাব তৈরি হচ্ছে। এখানে একটা জনপক্ষীও নেই, কোনো মানুষজনও নেই আর কি। আমি একাই আছি। হয়তো আজকে যদি এই ওয়েদার না থাকতো তাহলে হয়তো অনেক মানুষই আসতো এখানে, বিশেষ করে গ্রামের মানুষ আসতো এখানে কাজবাজ করতে, হয়তো আসতো আশপাশের গ্রামের মানুষ, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে আমি যত এগিয়ে যাচ্ছি জঙ্গলটা ওইদিকে আরও মনে হয় বেড়ে গেছে সামনের দিকে। তার বেশি আমি এগোবো না, আমি জাস্ট এখানে একটু দাঁড়াই, মাঝে মধ্যেই দাঁড়াই আর কি, যদি আমি এটা দিয়ে পেরিয়ে যাই। তো আজকে ওয়েদারটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি আর কি। মানে পুরুলিয়ার বিভিন্ন রূপ, বিভিন্ন সময় বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। গ্রীষ্মের সময় একরকম, বর্ষার সময় একরকম, শীতের সময় একরকম। মানে সত্যি মানে অপরূপ দৃশ্য। পুরুলিয়াকে যেন ঢেলে সাজিয়ে দিয়েছে প্রকৃতি। আর তার জন্য তো পুরুলিয়াতে ট্যুরিস্ট এত বেড়েই চলেছে, মানে ট্যুরিস্টের আনাগোনা বেড়েই চলেছে। প্রচুর ট্যুরিস্ট এখন পুরুলিয়াতে আসছে। আর এখানে গাছগুলো আমি দেখতে পাচ্ছি, গাছগুলো অনেক পুরনো গাছ। ওই সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, আমার বাইকটা রাখা আছে তার ওই পারেই যে জঙ্গলটা, সেই জঙ্গলটা অনেক বিশাল জঙ্গল, অনেকটা বড়ই জঙ্গলটা আর কি। যে এই যে এইটা কলকাতা পুরুলিয়া হাইওয়েটা আর কি। আর এইদিকে চলে গেছে কলকাতা, বাঁকুড়া দিয়ে কলকাতা চলে গেছে, দুর্গাপুরেও যাওয়া যাবে। আর এইটা দিয়ে চলে গেছে পুরুলিয়া। তো আমি পুরুলিয়া দিকেই যাবো আর কি। তো আমি ওয়েদারটা দেখানোর জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি আর কি। কুয়াশা ভরা দিনে কীরকম ওয়েদার। আর এই সময় অনেকেই বাড়িতেই আছে, বাড়িতে খুব আরাম করছে, লেপ ঢাকা নিয়ে আছে, কিন্তু আমাদের কাজের জন্য বেরোতেই হয়। তার জন্য আজকে ভিজে এসেছি। এই শীতকালে এই যে জ্যাকেট পরেছি তার উপর রেনকোট পরেছি, তবু ভিজে গেছি। জুতো আমার পুরো ভিজে গেছে, পুরো একদম ভিজে চপচপ করছে আর কি। তো যাওয়া যাক সামনের দিকে কেমন আছে সামনের রাস্তাটা, কুয়াশা কমেছে নাকি আছেই সেটা দেখা যাক। চলো। তো একটু একটু করে ঠান্ডাটা বেড়েই চলেছে বন্ধুরা, যেমন বাতাস বইছে সেরকমই কুয়াশাটাও বেড়ে চলেছে মনে হচ্ছে।
আর এই রাস্তার এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে এই রাস্তাটা, এখানে আমি একটা ভিডিও করেছি। সামনে একটা পাহাড় আছে, একটা সামনে পুকুর আছে পাহাড়ের একদম সামনেটাতে আর কি। আর এই ডান দিকে আছে পথসাথী আর কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো বন্ধুরা, যত এগোচ্ছি কুয়াশার পরিমাণটা আরও বেড়েই চলছে। আমরা পৌঁছে গেলাম হুড়া। এই যে হুড়া শুরু হলো, হুড়াটা হচ্ছে লালপুরের পরেই, আর বাঁকুড়া দিক থেকে এলে লালপুরের আগেই পড়ে। এটা একটা থানা আর কি, এটা টাউন বলতে পারে, ছোটো মোটো টাউন একটা, সব কিছুই পাওয়া যায়। আর হুড়ার এখানে একটা বাঁদিকে এই যে এই পেট্রোল পাম্পটা আছে, আর সামনে একটা চায়ের দোকান আছে। এই চায়ের দোকানটা কিন্তু খুব ফেমাস। আমি যাতায়াত করার সময় এখানে মাঝে মধ্যে চা খাই, চা, কচুরি, সিঙ্গাড়া, চপ এইসব খাই আর কি। আর একটু এগোতে আমরা দেখতে পেলাম যে স্কুল থেকে বাচ্চারা আবার স্কুল থেকে ফিরে আসছে, কারণ আজকে হয়তো ক্লাসই হয়নি, অনেক টিচার আসতেই পারেনি। এই যে হুড়া হাই স্কুল বাঁ দিকটাতে, হুড়া বয়েজ। আর এরপরে আমরা পৌঁছে গেলাম লালপুরে। বন্ধুরা, এটা হচ্ছে লালপুর থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। এই যে এই বাঁ দিকে এই রাস্তাটা চলে গেছে, এটা পুঞ্চা দিয়ে সোজা মানবাজার চলে গেছে। আর সোজা আমি পুরুলিয়া চলে যাব, এই বাস স্টেশন ধরে পুরুলিয়া চলে যাব। লালপুর পেরোনোর পরে আমি পৌঁছে গেলাম কুলগোড়া। আর কুলগোড়ার এই যে ফাঁকা জায়গাটা, এই দুই পাশে কিন্তু চাষবাস দারুণ হয়। আর এই যে আমি কুলগোড়া মোড়ে পৌঁছে গেলাম। কুলগোড়া থেকে বাঁ দিকে চলে গেছে রাকাব ফরেস্ট। আর পুরুলিয়া দিক থেকে এলে ডান দিকে পড়ে এই যে বাঁ দিকের যে রাস্তাটা, এটা রাকাব ফরেস্টের আমি ভিডিও করেছি। রাকাব ফরেস্টের ভিডিও, খুব ভালো ভিডিওটা চলেছিল কিন্তু। এরপরে আমরা পৌঁছে যাব লক্ষণপুর। এই যে লক্ষণপুর পৌঁছে গেছি। লক্ষণপুরে একটা খুব ফেমাস, মানে বিখ্যাত একটা স্কুল আছে, যোগদা সৎসঙ্গ বলে। এখানে কিন্তু এগ্রিকালচার বিষয়ে খুব ভালো পড়াশোনা করা হয়। তো যারা এই এরিয়ার আছো, এই এরিয়ার যারা দেখছো আর কি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে। তো বন্ধুরা, জাস্ট এই পুরুলিয়া পৌঁছে গেলাম। ঠান্ডায় একদম মানে অবস্থা খারাপ, হাতগুলোতে কিছু নেই, গ্লাভসও পরিনি। আর পুরো পাটাটা পুরো ভিজে গেছে, চপচপ করছে। তো এত কষ্ট করে ভিডিও করলাম, তার জন্য অবশ্যই একটা লাইক করতে হবে। ঠিক আছে বাবা, তো জাস্ট এত কষ্ট করে ভিডিওটা করলাম, তার জন্য অবশ্যই একটা লাইক করতে হবে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এখন আছি কোথায় বলবো, ঝর্ণা রিসোর্টের সামনে। জাস্ট এই পুরুলিয়া ঢুকছি আর কি। এই যে এইটা হচ্ছে ঝর্ণা রিসোর্টের এন্ট্রান্সটা নিয়ে দেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ওকে, টাটা বাই, ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে।